বিজেপি তৃণমূল পতাকা বিতর্কে উত্তেজনা, থানায় অভিযোগ জমা বিজেপির। হুগলির মগরা থানার অন্তর্গত রামকৃষ্ণ সিনেমা হল থেকে মগরা স্টেশন পর্যন্ত সোমবার বিকেল 4টে থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি কর্মীরা রামকৃষ্ণ সিনেমা হল মোড়ে রাস্তার দুধারে দলীয় পতাকা লাগায়। অভিযোগ, এরপর তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেখানে এসে বিজেপির পতাকা খুলে দিয়ে নিজেদের দলীয় পতাকা লাগাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে বিজেপি নেতৃত্ব ও মগরা থানার পুলিশ পৌঁছায়। সেখানে দু দলের মধ্যে বচসা বাঁধে। শেষমেশ তৃণমূলের কর্মীরা স্থান ত্যাগ করে। তবে বিজেপির তরফে পুলিশকে তৃণমূলের পতাকা খুলে দেওয়ার দাবি জানানো হয়। এই ঘটনায় বিজেপি নেতারা মগরা থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগ, এরপরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। উল্টে গতকাল রাতে তৃণমূল নেতারা এক বিধায়কের নেতৃত্বে আবার বিজেপির পতাকার উপর নিজেদের পতাকা টাঙিয়ে দেয়। সর্বশেষ তথ্য অনুযায়ী বিজেপির সভাস্থল মগরা স্টেশনের সংলগ্ন সভামঞ্চ তৃণমূল কর্মীরা দখল করে সেখানে নিজেদের পতাকা লাগিয়ে দেয়। বিজেপি ভয় পেয়ে গেছে, আবার সেটা প্রমাণিত হলো। সপ্তগ্রাম বিধানসভায় আজকে নাকি বিজেপির কোনো সভা আছে, যে সভায় ওদের নেতৃত্বরা আসবে, শুভেন্দু অধিকারী আসবে। তো এইটা তারা প্রচার চালাবার জন্য তারা নিজেরাই এই তৃণমূলের পতাকা তাদের মঞ্চে লাগিয়ে দিয়েছে। তৃণমূলের এত দায় পড়েনি যে অন্য কোনো সবাই গিয়ে তাদের পতাকা লাগাতে যাবে, কারণ বিজেপি বুঝতে পেরে গেছে যে আর বাংলার মানুষ তাদের ডাকে সাড়া দেবে না। তাদের যেভাবে অন্য রাজ্য থেকে লোক এনে মিছিল সভা ভরাতে হয়, তাদের সেভাবেই ভরাতে হবে। কারণ বাংলার মানুষ আজকে লাঞ্ছিত, বাংলার মানুষ আজকে অপমানিত। যে বাংলা ভাষাকে নিয়ে আমরা গর্ব করি, সেই বাংলা ভাষাকে আজকে উল্লঙ্ঘিত করছে না। কাজেই মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান আগেও করেছে, মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান আবারও করবে। এই বুঝতে পেরে তারা যে করে হোক হাইলাইটে আসার জন্য, এই সভাটাকে হাইলাইট করাবার জন্য তারা এই ধরনের নোংরামি করছে। এই রাজনীতি নোংরামি, এই রাজনীতিকে আমরা ধিক্কার জানাই, এই দলটাকে আমরা ধিক্কার জানাই, যারা বাংলার মানুষের ক্ষতি করে, যারা বাঙালিদের ক্ষতি করে, যারা নিজেরা ক্ষমতায় আসার চেষ্টা করছে এই বাংলায়, তারা বাংলাকে দূষিত করছে, বাংলাকে কলঙ্কিত করছে। তাদের বাংলার মানুষ। বর্তমানে বিজেপির স্থানীয় নেতৃত্ব সভামঞ্চে উপস্থিত থেকে তৃণমূলের লাগানো পতাকা খোলাচ্ছেন। কালকে দুপুরবেলা আমাদের যেখান থেকে মিছিল আসার কথা, সেখান থেকে পতাকা লাগাচ্ছিল বিজেপি কার্যকর্তারা। সেই পতাকার উপর পতাকা লাগিয়েছে তৃণমূলের যারা ওখানকার স্থানীয় নেতৃত্বরা রয়েছে। তো আমরা থানায় সেই অনুসারে অভিযোগ করতে গেছিলাম। আমাদের রানা মুখার্জি লিখিতভাবে অভিযোগ জানিয়েছে। কিন্তু অভিযোগ জানানোর পর আমরা পুলিশকে বলেছিলাম যে আমরা এই পতাকা খুলব না, তাদেরকে দিয়ে যেন এই পতাকা খুলিয়ে দেয়। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা বলার পরেও আরও বেশি আকারে পতাকা তৃণমূলের নেতারা মানে কার্যকর্তাদের নিয়ে রাস্তাঘাটে লাগাতে শুরু করেছে। পর্যায়ে এমন গেছে যে আমাদের যে দলীয় কর্মসূচি, যে সভা মঞ্চ করা হয়েছে, সেখানে পর্যন্ত পতাকা লাগিয়ে দিয়ে গেছে রাতের অন্ধকারে। তো এই জিনিসগুলো আমরা বরদাস্ত করব না। আমরা পুলিশকে সকালবেলা আমরা জানিয়েছি যে পতাকা খোলাবেন কি না। পুলিশ নিজে হাতে পতাকা খুলতে চেয়েছিল, আমরা বাধা দিয়েছি। আমরা পরিষ্কার, যারা পতাকা লাগিয়েছে তারাই এই পতাকা খুলবে, আমাদের পরিষ্কার দাবি ছিল। সেই অনুসারে পঞ্চায়েত সদস্য এখানকার যিনি আছে তৃণমূলে, তিনি এসেছিল, দেখে গেছে জায়গা যে পতাকা সত্যি লাগানো রয়েছে, তিনি স্বীকার করেছে এবং এখান থেকে তিনি গিয়ে তার সাঙ্গপাঙ্গদের পাঠিয়েছিল, তারাই কিছুক্ষণ আগে এই মঞ্চ থেকে পতাকা খুলেছে। তো এই যে জিনিসগুলো, এগুলো তো কাম্য নয়। আমরা এদের একাধিক প্রোগ্রাম হয় তৃণমূলের, আমরা কখনো তো এই ধরনের কার্যকলাপ করি না। সুতরাং একটা বিরোধী রাজনৈতিক দল সভা করবে, তাদের কথা রাখার অধিকার আছে, মানুষের কথা রাখার অধিকার আছে। কিন্তু এইখানে এইরকম পরিবেশ সৃষ্টি করছে তৃণমূল। এটা হচ্ছে আমরা আমাদের ভদ্রতার প্রমাণ দিচ্ছি যে এইভাবে আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি। কিন্তু আমরা যদি এদের মতন মানসিকতা নিই, তাহলে এখানে তৃণমূল আর থাকবে না। নিউজ আজ বাংলা, হুগলি।
নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।